আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ছিল বেয়া জাতি। এদেরকে উত্তর দিকে টানলে এরা দক্ষিণ দিকে যেত। এদেরকে বলতো আল্লাহর পথে আসো, এরা শয়তানের পথে দৌড় মারতো। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার জাতির সামনে বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু নবিয়ুল্লাহ, যখন কাউমের সামনে যাইয়া ইসলামের দাওয়াত দিতেন, সাথে সাথে প্রস্তর নিক্ষেপ করা, পাথর নিক্ষেপ করা শুরু করত। আর ওনাকে আহত করে বস্তার মধ্যে ঢুকে, বস্তার মধ্যে ঢুকে বনে রাখি আসছে। উনি বস্তার ভিতরে থাকি ফুফাইয়া ফুফাইয়া কাঁদতেন, এই জন্য ওনাকে নূহ বলা হয়। নূহ শব্দের অর্থ হলো ফুফাইয়া ফুফাইয়া কাঁদা। এখন বনের জঙ্গলার পশুপাখিরা এসে যখন বস্তার মুখ তুলত, দেখতো যে আল্লাহর নবী, তারা সালাম দিত, সালাম দিয়ে ওনাকে ছেড়ে দিত। আবার জঙ্গল থেকে এসে বলতেন, হে আমার জাতি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ওনাকে মারতেন। এখন এই জাতিটা ওনার কথা মানতেছে না। উনি বললেন, আল্লাহ, এই জাতি হয়তো আমার কথা মানে না, পরবর্তী প্রজন্ম হয়তো আমার কথা মানবে, আমরা আরো 100 বছর হের বাড়াই দেন। তো আল্লাহ পাক আরো 100 বছর দিতেন। ওই জাতিও ওনার কথা মানতো না, শুনতো না, তারা শয়তান পথে ধাবিত হইতো। তো নূহ আলাইহিস সালাম বলতেন, আল্লাহ, পরবর্তী প্রজন্ম হয়তো ইসলাম গ্রহণ করবে, আমাকে আরো 100 বছর হায়াত দিয়ে দেন। আরো 100 বছর দিতে 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 950 বছর, 9 প্রজন্মকে হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ওয়াজ করেছেন, নসিহত করেছেন। 9টা প্রজন্মকে উনি আল্লাহর পথে ডাক দিয়েছেন। মাত্র এসেছে 80 জন অথবা 40 জন এসেছে। অবশেষে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আন্নী মাগলুবুন ফান্তাসির, সূরা কমর আয়াত নম্বর 10। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করেন, আল্লাহ, আন্নী মাগলুবুন, আল্লাহ, আমি অসহায় হয়ে গেলাম, আমি পরাস্ত হয়ে গেলাম, ফান্তাসির, এবার আপনি সাহায্য করেন। এতদিন কিন্তু ফান্তাসির বলে নাই, এবার বলতেছে ফান্তাসির, এবার আপনি সাহায্য করেন। আল্লাহ পাক বললেন, বিশাল একটা কিস্তি বানান, নৌকা বানান, আর সমগ্র বিশ্বের প্রত্যেকটা প্রাণী একজোড় একজোড় নৌকাতে উঠানো হয়ে গেছে। এবার আকাশ থেকে মুষলধারে বৃষ্টি ধরা শুরু হলো, আবার মাটির নিচ থেকে পানি উঠে শুরু হলো। এখন ওই যে কথায় আছে, ভালার করে গুড়া হয়, গুড়ের করে ভালো হয়। নূহ আলাইহিস সালামের একটা ছেলে কেনান, সে ছিল কাফের, সে ইসলাম গ্রহণ করেনি। বলতেছে, বাবা, তুমি ইসলাম গ্রহণ করো, নৌকাতে উঠো। না, আমি ইসলাম গ্রহণ করবো না, তুমি তো ডুবে যাবে, আমি পাহাড়ের উপরে উঠে যাবো। যখন পানি আস্তে আস্তে কাটতে লাগলো, সে পাহাড়ের উপরে উঠে গেল। এখন পাহাড় তো ডুবে যাবে। এখন পানি উঠতে 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 যখন গলা পর্যন্ত এসেছে, তখন নূহ আলাইহিস সালামের অন্তরের মধ্যে একটা দয়া উদ্রেক হলো, দয়ার আভাস প্রস্ফুটিত হলো। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বিনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। সূরা হুদ আয়াত নম্বর 45। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, ওয়ানাদা নূহুর রাব্বাহু, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, দেখেন না, একটু দেখেন না, ফাকালা রাব্বি ইন্না বিনি মিন আহলি, এই তো আমার ছেলে, এই আমার আহাল, এই আমার পরিজন, এই আমার পরিবারের লোক, এ তো ডুবে যাচ্ছে, গলা পর্যন্ত পানি এসে গেছে। ফাকালা রাব্বি ইন্না বিনি মিন আহলি, আল্লাহ, এটা তো আমার ছেলে, এটা আমার আহাল। ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু, আপনার ওয়াদা তো সত্য, আমি জানি। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি সকল বিচারকের বিচারক, আপনি শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ, এটা তো আমার ছেলে। উনি হিকমতের সহিত আল্লাহর সাহায্য কামনা করেছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিলেন, হে নূহ, খবরদার, খবরদার, শোনো, ওয়ালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম। সূরা হুদ আয়াত নম্বর 46। আল্লাহ পাক বলেন, খবরদার,
খবরদার, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। এই নূহ আলাইহিস সালাম, খবরদার, এ তোমার ছেলে নয়, এ তোমার পরিবারের লোক নয়, এ তোমার আহাল নয়। তাহলে এই আয়াতের কি বুঝলেন? যে সন্তান আল্লাহর হুকুম মানবে না, এই সন্তান আপনার সন্তান নয়। যে সন্তান আল্লাহর নবীর আদর্শ মেনে নিবে না, সেই সন্তান আপনার সন্তান নয়। সূরা হুদ আয়াত নম্বর 46 আল্লাহ পাক বলতেছেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। এই নূহ আলাইহিস সালাম, খবরদার, এটা আপনার ছেলে নয়, এটা আপনার আহাল হতেই পারে না, যেহেতু আল্লাহর আইন সে মেনে নেয় নাই, ইসলাম কবুল করে নেয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা কাফের। আল্লাহ বলতেছেন এটা তো বক্তব্য, এটা গুনাহগার, এটা পাপিষ্ঠ, এটা আপনার সন্তান হতে পারে না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআল লিমা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে আপনার ইলম নাই, জ্ঞান নাই, এই ব্যাপারে আমার কাছে কিছু চাইেন না। এ তো আপনার আহালই হতে পারে না, যে আল্লাহর হুকুম মানবে না, সে আপনার আহাল নয়, সে আপনার ছেলে নয়। 6 মাস পরে যখন পানি আস্তে আস্তে কমে গেছে, 6 মাস পরে যদি পাহাড়ে এসে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা ভিড়ল, 6 মাস পরে যেই দিন দুনিয়ার যদি পাহাড়ের মধ্যে নৌকা আসি ঠেকেছে, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরা।